রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এসো, কাজী নজরুলের ওই নতুন কেতনে উড়ে কাল বৈশাখী ঝড়। আজ সেই পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ, বাংলা নববর্ষের প্রথম দিন। কি শহর কি নগর, গ্রামগঞ্জের নানা আয়োজনে নববর্ষকে স্বাগত জানাচ্ছে সকলে। বাঙালি প্রাণের উৎসবে মেতে উঠেছে। ঢোলের শব্দ, বাঁশির সুর আর নৃত্যের ঋণিঝিনি ঝংকারে এক অন্যরকম আবহাওয়া সৃষ্টি সর্বত্রে। কোথাও বসেছে বৈশাখী মেলা, কোথাও হালখাতার অনুষ্ঠান, সারি গান জারি গান ও পালাগানে মাতোয়ারা প্রতিটি অঙ্গন। এবারে রাজধানী ঢাকায় চারুকলার বৈশাখী শোভাযাত্রায় প্রধান আকর্ষণ লাল ঝুটির মোরগ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কেমন চলছে বৈশাখী উৎসব এই ঢাকা শহর জুড়ে। বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসবের দিন। গ্রামাঞ্চলে এই দিনকে কেন্দ্র করে বাংলা পঞ্জিকা ধরে কৃষকরা বীজ বোনেন, চারা লাগান ও ফসল কাটেন। শহর নগরের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা বরণকে আকর্ষণীয় করে তোলে। নারী পুরুষ ও শিশুরা বৈশাখী ফ্যাশনের জামা কাপড় পরে নববর্ষকে রঙিন করে। বৈশাখী ফ্যাশনও উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে পহেলা বৈশাখের মেলা বসে না। পহেলা বৈশাখের এই দিনে সারা দেশে অন্তত 500 মেলার আয়োজন হয়। সেই সঙ্গে কোথাও থাকে নৌকাবাজ, কোথাও পুতুল নাচ, কুস্তি, লাঠি খেলা, মোরগের লড়াই ও ষাঁড়ের লড়াই, কত কি যে আনন্দ। রাজধানী ঢাকায় বর্ষবরণ এখন খুবই জাঁকজমকপূর্ণ হয়। পহেলা বৈশাখ দিনব্যাপী উৎসব মুখর থাকে ঢাকা। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে পহেলা বৈশাখের সূচনা হয়। 1967 সাল থেকে এই আয়োজনটি হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আজ সকাল বের হয় এই পহেলা বৈশাখের শোভাযাত্রা। পাহাড়ি, বাঙালি এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এটা কি এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা কি সর্বজনীন অনুষ্ঠান? এটা সর্বজনীন বলতে কি ভেদাভেদ যদি আপনি না করেন, আপনি ভেদাভেদ যদি আলাদা পাশে রাখেন, সেক্ষেত্রে যদি আপনি দেখবেন যে এটা বাঙালির একটা উৎসব। ওইভাবে যদি বাঙালি এজ এ বাঙালি যদি আপনি এটা প্রেজেন্ট করেন, তাহলে দেখবেন এটা মানানসই, আমরা এটা অবশ্যই উদযাপন করতে পারি। ঠিক আছে, ধর্ম বর্ণ এটা আলাদাভাবে রাখতে হবে। ধর্ম আমি বলবো না ধর্ম এটা অ্যাড করতে হবে। তো মেনলি যেটা আমি এত টপিক না যাই, মেনলি বাঙালি উৎসব এটা। সবাইকে শুভ নববর্ষ। এবারে পহেলা বৈশাখে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশীয় সাংস্কৃতিক সংসদ ব্যানারে ইসলামী সঙ্গীতের মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান করতেও দেখা যায় রমনা পার্কে। তোমার দয়া অতুল মায়া আমরা বেঁচে আছি। কত সকলিয়া মাতিয়েছ তুমি, উদার আকাশ সবুজ ভূমি। কত সকলিয়া মাতিয়েছ তুমি, উদার আকাশ সবুজ ভূমি। দিয়েছ সুস্থ অমিত সাহস,
দিয়েছ সুস্থ দেহ তোমার কাছাকাছি আমরা দিয়েছি। আজকে পয়লা বৈশাখে যে ঘুরতে আসে আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তবে একটি কথা না বললেই নয়, জি। আমি কিন্তু এই পয়লা বৈশাখ পালন করার জন্য, উপভোগ করার জন্য সিলেট থেকে এসেছি। তাই জি, এত দূর থেকে আসার কারণ কি? কারণ হচ্ছে বাংলার ঐতিহ্য, বাংলার একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান, এটাকে মিস করা যায়? আমি সিলেটবাসীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জি, এখানে এসে এসে আপনার কাছে কেমন লাগছে? এখানে তো অনেক খুব মানুষ ভালো দেখা লাগছে। যাচ্ছে, হাজার বাঙালির হাজার- সেই আপনার তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এই যে পয়লা বৈশাখটা বারবার প্রতি বছর আসে, আজকে আপনি স্বয়ং সিলেট থেকে চলে আসলেন এই রমনা বটমূলের এখানে এসে আসলে আপনার কাছে কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে, সবাইকে দেখে সবাই প্রাণবন্ত, সবাই হাসি খুশি। আজকের এই দিনটা সবার জীবনে স্মৃতি হয়ে থাকুক। কিছু ক্রয় করছেন নাকি? ক্রয় বলতে বাচ্চার জন্য একটা ভালো লাগছে, এই জিনিস ভালো লাগে, আমি আমার বাচ্চার জন্য কিনে নিই, তাই এই জিনিসটা ভালো লাগছে। এখনো মার্কেটে যাই নাই, আরো কিছু কিনবো। মেলা তো বসেছে ওইদিকে, হ্যাঁ। অনেক কিছু উঠেছে, ওখান থেকে আরো অনেক কিছু কিনতে হ্যাঁ, পারেন। আমি বাচ্চাদের জন্য চয়েস মতো কিছু জিনিস কিনে নিয়ে যাবো পয়লা বৈশাখের স্মৃতি হিসাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি